এই ঈমান যাকে আল্লাহ দিছেন, মুসলমান যাকে আল্লাহ বানিয়েছেন, আমার ভাই, আমার এই কথা অল্প গদ্দুর কথা, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা যাকে ঈমানের দৌলত দিছেন, কালেমার সম্পদ দিছেন, আমাদেরকে মুসলমান পরিচয় দেওয়ার মতো নিয়ামত দিছেন, আমরা বলতে পারি, বলি, রাত দিন নিজের পরিচয় দেই মুসলমান। আমাদেরকে আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠতম নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা ওয়াদা দিছেন, বান্দা তুমি একটা, আমি তোমারে এমনিতেই দিলাম, এই যে ঈমান এমনিই দিছি, আর একটা জিনিস তুমি আমারে বুঝাইয়া দাও, বিনিময়ে আমি আল্লাহ আমার অনন্তকালের জান্নাত তোমারে বুঝাই দেব, তোমারে বুঝাই দেব। আল্লাহ তাআলা বলছেন। মনে করেন, বিশ্বাস করেন, আমার বাবাদেরকেও বলি, ভাইয়া তোমাদেরকেও বলি, যে মুসলমান হওয়ার পরে আখিরাত বুঝে না, সে কোনো মুসলমান না, আসলেই না। হয় কোনো মুসলমানে না, হয় কোনো ইমানদারে না। যে কবর বুঝে না, মৌত বুঝে না, হাসরের মাঠ বুঝে না, মিজান বুঝে না, আমল নামা বুঝে না, ফুলসেরাত বুঝে না, এই কোনো কিছু যার কলিজার মধ্যে নাই, এটা যার ফিকিরের মধ্যে নাই, এটা যার চলা ফেরা, কথাবার্তা, আচরণ, উচ্চারণ, লেনদেন, রাত দিন, কোনো কিছুতে যার ভিতরে আখেরাত বলতে কিছু আছে, পরকাল, এইটা যার কলিজার মধ্যে, চলাফেরার মধ্যে, আচরণের মধ্যে নাই, আল্লাহর কসম, আরে ভাইয়া তারে মুসলমান বলে না, আসলেই না, তারে মুসলমান বলে না। মুসলমান তাকে বলে, মুত্তাকি তাকে বলে, মুমিন তাকে বলে। আল্লাহ কোরআনে বলছে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। সূরা বাকারার শুরুতেই আল্লাহ বলে দিছে, আখিরাতের প্রতি পূর্ণ ইয়াকিন রাখেছে, তারে মুমিন বলে, তারে মুত্তাকি বলে। আখিরাতের প্রতি ইয়াকিন মানে ভাষা ধারণা না, একেবারে ইয়াকিন। মনে করেন আগুন লাগলে পুড়ে যায়, এটা আমাদের ধারণা না ইয়াকিন? পানিতে পড়লে বাচ্চা এটা ডুবে যাবে, এটা আমাদের ধারণা না ইয়াকিন? এই ইয়াকিন। কয় তো অনেকেই কয় আগুন লাগলে পুড়ে যাব, হইতেও পারে মনে, এটারই নি কয় না, এটা তার ইয়াকিন। ঠিক আখিরাতের ব্যাপারে যে মুসলমান এটা মনে করে যে হ্যাঁ এত হুজুর যেহেতু বলে, হইতেও পারে আখিরাত, হইতেও পারে, বলে তো দেখি হুজুররা তো এডি কইয়ে খাইতে আছে, বুঝছেন না কথা? হ্যাঁ, অনেক মুসলমান তো অনেকে টিটকারি করে বলে, মস্কারি করে বলে, হুজুর এডি কইয়েই তো চলেন, আপনার ঘর কাম কি, একটা দাওয়াত খাও। এমন বেয়াদব আছে না? কথা বলেন না কেন? হ্যাঁ, এ তো বেয়াদব। তাই এই জন্য বললাম, এরকম যে আপনি মনে করতেছেন বলে, ওই তো পারে, কোরআন শরীফে আছে, জাহান্নামীকে ফেরেশতা জিজ্ঞেস করবে, জাহান্নামী যখন বিকট চিৎকার করবে, আল্লাহর ফেরেশতা বলবে, আলাম ইয়াতিকুম নাদির, এই নাফরমান চিল্লাও কেন, তোমার কাছে কি কোনো মানুষ, কেউ তোমারে কোনোদিন জাহান্নামের ভয় দেখায় নাই? কলু বালা, নাফরমান বলবে হ্যাঁ, জাহান্নামী বলবে, ফেরেশতা বন্ধু, কাদ জাআনা নাদির, আমার কাছে জাহান্নামের ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। কত ইমাম, কত খতিব, কত আলেম, কত আউলিয়া, কত বুজুর্গ, কত মাশায়েখ আমার কাছে বলেছিল। আমি শুনেছিলাম মসজিদে জুমার বয়ানে, ওয়াজে মাহফিলে, আখিরাতের কথা, পরকালের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা। ফাকাদ্দাবনা, আমি প্রতিটা কথাকেই মিথ্যা মনে করেছি। অকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর আমি বলেছিলাম এগুলো আল্লাহ নাজিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, আমি আরো বলেছি যারা বলেছে তাদেরকে যে তোমরাই ভুলের মধ্যে আসো। বুঝেন নাই? এই কারণে আজ জাহান্নামী হয়ে গেলাম। এই জন্য আমার বলার উদ্দেশ্য হলো যে কথাটা, আখিরাত আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করেছেন, এটা নিশ্চিত, এটা ইয়াকিন রাখতে হবে। আগুনে পুড়লে যেমন পুড়ে যায়, এটা যেমন আমার ইয়াকিন, আখিরাত তার চাইতে বড় ইয়াকিন। মৃত্যু হবেই,
কবর হবেই, হাসরের মাঠ হবেই। আমার আমলনামা, আমার পুরা জিন্দেগির প্রতিটা সেকেন্ড নিঃশ্বাস, এটার হিসাব আমি আমার হাতে নিতেই হবে। এই হিসাবের খাতাটা নিয়ে আল্লাহর মুখোমুখি দাঁড়াইতে হবে এবং মিজানের পাল্লার সামনে ওজনের জন্য দিতে হবে। ফুলসেরাত পার হতেই হবে, জান্নাত কিংবা জাহান্নামের ঠিকানায় আমারে যেতেই হবে। এই কথা খোদার কসম মুসলমান ভুলতে পারে না। এই কথা ভুললে মুসলমান থাকে না, এই কথা মনে না পড়লে সে মুসলমান হয় না, মুসলমান হয় না। মুসলমান মানেই যার জিন্দিগির প্রথম শব্দ আখেরাত, এরপরে দুনিয়া। আগে আখেরাত, এরপরে দুনিয়া। আমাদের ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসার মোহতামিম, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গদের একজন, হজরত মৌলানা মুফতি শহীদুল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়া, হজরত বলতেন যে শিক্ষা দীক্ষা, আমরা বলি যে শিক্ষা দীক্ষা, শিক্ষা অর্থ হলো এলেম, জ্ঞান অর্জন, আর দীক্ষা হলো আখলাক অর্জন, মানে চরিত্র অর্জন। মূলত এর দুইটা দুটোটাই অর্থবোধক শব্দ। অর্থাৎ যেমন কাগজ টাগজ, কলম টলম, এর টলমের কোনো অর্থ নাই, কাগজের কোনো কি নাই, এটা এরকম না। শিক্ষা দীক্ষা দুটোটাই গুরুত্বপূর্ণ শব্দ। শিক্ষা মানে হলো এলম, জ্ঞান, আর দীক্ষা মানে হলো আখলাক, জীবন গঠন। তো হজরত বলেন যে মূলত বলা উচিত দীক্ষা শিক্ষা, অর্থাৎ জ্ঞান অর্জন যেটুকুই হোক হোক, আখলাক পুরাটা হোক। বুঝেন নাই কথাটা? ফার্স্ট বয় ক্লাসের, লাস্ট বয় ক্লাসের দুইজনেই মেধায় কম হইতে পারে, রুল নাম্বার কম বেশি হইতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া, টয়লেট বাথরুমে অজু ইস্তেনজায় সুন্নত তরিকা পালন করা, হালাল হারাম বাইসা চলা, মা বাবাকে সম্মান করা, উস্তাদকে ইজ্জত করা, নিজের চেহারা সুরত শরীর পাক পবিত্র রাখা মনে করেন, এবং নিজের মধ্যে উত্তম গুণাবলী তৈরি করা, এটা যেন হয় বরাবর। প্রথম ছাত্রটাও লাস্ট ছাত্র। এই জন্য বুঝাইলাম আর কি, যে দুনিয়া যার যেটুকুই হোক, যার দুনিয়া যেটুকুই অর্জন হোক, আখেরাত যেন হয় শতভাগ। দুনিয়া খোদার কসম বন্ধু, লক্ষ কোটি চেষ্টা করিলেও দুনিয়া সমান বানাইতে পারবেন না। সমান বানায় আল্লাহর ওয়াদা, এটা কোরআন শরীফে আছে, ইন্না রব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলেন দুনিয়ায় আমি যাকে ইচ্ছা সম্পদ বেশি দেই, ইয়াবসুতু, আবার যাকে ইচ্ছে করি আমি তারে কমায় দেই। এখানে শিক্ষার কিচ্ছু নাই, একেবারেই না। শিক্ষা দীক্ষা অর্জন করেও, মানে পড়ালেখা করেও অনেকের সম্পদ যে পরিমাণ, মূর্খ বকলম, নামটাও দস্তখত দিতে জানে না, টিপসই দেয়, এমন কোটি কোটি মানুষ আছে যাদের অর্থ সম্পদ, দুনিয়ার ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি শিক্ষিত মানুষের চাইতে কোটি গুণ বেশি। তো হেতে করতে আনলো, এটা হইতে করতে আনলো কিভাবে, কোন যুক্তিতে সে এত সম্পদের অধিকারী হইল? এক ঘরের 2 সন্তান, আপন মা 2 ফুতেরই আদর কইরা দিছে, দোয়া কইরা দিছে, মা দনোজনেরই কল্যাণ কামনা করে, কিন্তু 1 ফুতের অনেক সম্পদ, আর 1 ফুট ফকির। এমন হলো কেন? এমন হলো এই জন্য দোস্ত আমার, দুনিয়া সমান করা যায় না, দুনিয়া সমান করা যায়। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছে, যত লোক দুনিয়া চায় আমি ততজনরে দুনিয়া দেই না, আমি যে কয়জনরে দুনিয়ার সম্পদ দিতে চাই কেবল তাদেরকেই দেই। আল্লাহ বলছে কোরআনে, যতজন দুনিয়ার যতটুকু সম্পদ চায়, যে যা চায় আমি তা দেই না, আমি যদ্দুর ইচ্ছা করি তদ্দুর দেই। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ বলছে যতজন আখেরাত চায়, জান্নাত চায়, তো আমি যেটা বলছি ঈমান আর নেক আমল বুঝাইয়া দিলে আমি আল্লাহ ওয়াদা দিলাম প্রত্যেককে জান্নাত দিয়ে দেব। জান্নাত চাইবে যতজন, দিমু তত। দুনিয়া যতজন চাইবে অতজন দেব না। সবাই বিদেশ গেছে, কিন্তু সবাই কোনো সমান টাকা কামাইছে না। এর মূল্য কেন? দুনিয়া যতজন চায় অতজন দেয় না। এটা আল্লাহর ফয়সালা দুনিয়ার ব্যাপারে এমন, কিন্তু আখিরাতের ব্যাপারে ভিন্ন। ওয়ামান আরাদাল আখিরাতা
ওয়াসআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। রব্বুল আলামিন বলেন, যারা যারা আখিরাত চায় আর ঈমান ঠিক রেখে আখিরাতের মেহনত করে, আমল করে, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, আমি রব্বুল আলামিন তাদের প্রত্যেকের মেহনত কৃতজ্ঞতার সাথে গ্রহণ করে নেব। সবাইকে দেব, ফকিরকেও জান্নাত দেব, ধনীকেও জান্নাত দেব। শর্ত হইল ঈমান, শর্ত হইল আমার গোলাম। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা ঈমানের দৌলত আমাদেরকে এমনিই দিছেন, আর বলছেন বান্দা আরেকটা তুমি আমারে দাও। এই দুইটা মিলাইয়া দাও। এবার একটা তো আমি এমনিই দিলাম, আরেকটা তুমি আমারে পালন করে বুঝাইয়া দাও। এই দুইটা মিলাইয়া এবার আমার হাতে তুলে দাও। হাসরের ময়দানে আমি আল্লাহ অনন্তকালের জান্নাত তোমারে দিয়া দিলাম। এখন এই আরেকটা কি? আরেকটা হলো তাকওয়া, আরেকটা হলো, একটা হলো ঈমান। ঈমানবিহীন জান্নাতে যাওয়ার সুযোগ নেই। পৃথিবীর সমস্ত কাফের, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি সে করে, সে পরকালে মুক্তি পাবে না।